আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি ও রহমতে অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও মহান আল্লাহর দয়া ও রহমতে অনেক ভালো আছি। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আজকের বিষয় পুত্র সন্তান লাভের আমল। চলুন এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে নিই। আমাদের কিছু করণীয় আছে। আমাদের যাদের সন্তান নেই তাদের সন্তানের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ চাইলে যে কোনো বয়সে সন্তান দিতে পারেন। শুধু সন্তান চাইলেই হবে না, আল্লাহর কাছে নেক সন্তান কামনা করতে হবে। সন্তান পাওয়ার আশায় কোনো মাজার, কবর, ফকির, দরবেশ, তাবিজ গ্রহণ কিংবা বদকারের কাছে যাওয়া যাবে না এবং অবৈধ উপায় গ্রহণ করা যাবে না। আল্লাহ সন্তান দান করলে শুকরিয়া আদায় করে সুন্দর নাম রাখতে হবে। সন্তানকে দ্বীন ইসলাম শিক্ষা দিতে হবে এবং নামাজে পাঠে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এর অর্থ হলো, হে পরওয়ারদিগার, আমাকে একটি সৎ কর্মশীল পুত্র সন্তান দাও। সূরা সফফাতে 100 নম্বর আয়াত। এইভাবে যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনাকে পুত্র সন্তান দান করবেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।